হ্যালো বন্ধুরা, তো দেখো আবার একটা নতুন দিনের শুরু। আজকের দিনটা হচ্ছে মানে কি বলবো, কষ্টের দিন। কষ্টের দিন কেন বলছি, তো বাপের বাড়ি ছেড়ে যেহেতু চলেই এসেছি শ্বশুর বাড়ি, তোমরা দেখেই বুঝতে পারছো। আবার সেই নতুন ফর্মে ফিরে আসা, আবার সেই ডেইলি রুটিনের মতন একইভাবে চলা, ঘুম থেকে ওঠা, ঘর ঝাড় দেওয়া, বাড়ি ঝাড় দেওয়া, মানে রোজ দিনের যেটা নিত্য দিনের যে কাজবাজ, সেই কাজবাজ। তো আজকে তোমরা একটু আমাকে অন্য লুকে দেখছো অবশ্যই, হ্যাঁ, তো কমেন্ট করে অবশ্যই আমাকে বলবে যে হচ্ছে অন্য লুকে দেখে কেমন লাগছে। তো শ্বশুর বাড়িতে এই প্রথমবার নাইটি পরেছি আর কি, তো আমারও কেমন কেমন লাগছিল প্রথমবার যেহেতু। কারণ কি বলো তো, আমরা তো একটু মানে কি বলবো গ্রামের সাইডে বাস করি। নতুন বউ হঠাৎ করে মানে নতুন বেলা থেকে নাইটি পরবে, এটা ঠিকঠাক মেনে নেয় না আর কি পাড়া প্রতিবেশী। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মশাই ভীষণ ভালো, ওনারা তো মানে কি বলবো এক কথাতেই হ্যাঁ অবশ্যই কেন নাইটি পরবে না, তো এরকম মানে চিন্তাধারার মানুষ ওনারা, ভীষণই ভালো। তো তাই জন্য নাইটিটা পরেই আজকে স্টার্ট করেছি, মানে বাপের বাড়ি থেকে এসে নাইটি পরেই ভিডিওটা স্টার্ট করেছি আর কি। তো দেখো এখানে হচ্ছে আমাদের উঠোনটা ভালো করে আমি ঝাঁট দিয়ে দেওয়ার পর একটু জলটা ছিটিয়ে দিচ্ছি। কারণ কি বলো তো বন্ধুরা, এই যে গরম আসছে না, প্রচণ্ড গরমে উঠোনে ধুলো ধুলো ওঠে আর কি, তো ওই জন্য উঠোনটা ঝাঁট দিয়ে জলটা ছিটিয়ে দিলে ভালো সুন্দর দেখতেও লাগে, আর মানে কি বলবো ধুলোটাও কম ওঠে আর কি। তো সে কারণে আর কি দিয়ে দিলাম একটু। আর দেখো আমার উঠোন ঘর সব ঝাঁট দেওয়ার পরে আমি চলে এসেছি ঘরের সামনে যেটা, তো দুয়ার মুখ যেটা, তো সেটা একটু ভালো করে মুছে নেবো আর কি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও। তো দেখো বন্ধুরা, আমি ঘরের সামনেটা ভালো করে মুছে নিয়ে চলে এসেছি একদম বিছানা তুলতে আর কি। তো বিছানা তোলার কাজটা আগে কমপ্লিট করে নেব। তো বিছানাটা আগে তুলে নিচ্ছি ভালো করে। তো রোজ দিন কি বলো তো, মানে এই গদি পাতা থাকলে না, তো এই বিছানার চাদরটা সরে 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 এমনভাবে গুটিয়ে যায়, দেখতেও বাজে লাগে। ওই জন্য রোজ দিন তুলে তুলে আবার নতুন করে পেতে নিতে হয়, তাহলে ভালো লাগে দেখতে আর কি। দেখতে ভালো লাগলে বিছানা দেখলেই শুতে ইচ্ছে হবে আর কি। তো ওই জন্য রোজ দিন তুলে সুন্দর করে পেতে নিতে হয়। এটা মানে কি বলবো, প্রতিনিয়তই এই রুটিনটা আমাকে মানতেই হয়। কোনো কাজ 1 ঘন্টা পরে করব ঠিক আছে, কিন্তু এই বিছানা তোলার কাজটা আমাকে কিন্তু একদম সকালবেলাই করে নিতে হয়, না তো একদমই ভালো লাগে না আমার বিছানাটা দেখতে। তো তোমাদের দাদাভাই উঠে দোকানে বেরিয়ে যাওয়ার পরেই আমি বিছানাটা তুলে নিই আর কি। তো ওই জন্য দেখো বিছানাটা তুলে গুছিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বুঝতেই পারছো বাপের বাড়ি থেকে একদম সোজা চলে এসেছি শ্বশুর বাড়িতে। তো আসার সময় আমি একটু ভিডিও করতে পারিনি, কারণ কি আমাদের এখানে মানে আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতে হচ্ছে বোটের লাইন আছে আর কি, নৌকো। তো ওটার হচ্ছে একটা টাইম থাকে, নির্দিষ্ট টাইমে ছাড়া হয় আর কি। তো ওই কারণে একটু তাড়াহুড়ো করে বেরোতে হয়েছে, তো ওই জন্য কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু। আর তার উপরেও দিদির মানে বড়দির প্রচুর খুব শরীর খারাপ ছিল। ওকে হচ্ছে আমাদের এখানে যে হসপিটাল আছে আমার শ্বশুরবাড়ির এখানে, তো ওখানে আনা হয়েছিল। তো আমাদের দাদাভাইকেও তাড়াহুড়ো করে যেতে হয়েছে, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি একটু শেয়ার করতে পারিনি কিছুই। তো একদম শ্বশুরবাড়িতে এসে পুরো সকাল থেকে ভিডিওটা পুরো স্টার্ট করে দিয়েছি। তো আরেকটা জিনিস বলে দিই, তোমরা বুঝতেই পারছো শ্বশুরবাড়িতে প্রথমবার কিন্তু নাইটি পরেছি। তো সবার পারমিশন নিয়েই, কারণ কি বলো তো বন্ধুরা, মানে আমাদের এই দিকটায় তো গ্রাম, গ্রাম মানে একদমই প্রত্যন্ত গ্রাম। তো সে কারণে বাড়ির বউ বা হচ্ছে বাড়ির মহিলাদের, মেয়েদের নয়, বাড়ির মানে মহিলাদেরই, বিবাহিত মহিলাদেরই সব শাড়ি পরার চল আর কি। শাড়িই পরতে হবে, মেন প্রধান এবং মুখ্য হচ্ছে কি বলবো অবলম্বন হচ্ছে শাড়ি। তো সে কারণেই সবার পারমিশন নিয়ে নাইটি পরা হয়েছে। যে পরে না এখানে কেউ এরকম নয়, সবাই পরে, তবে কিছু পুরনো হলে মানে কিছুদিন পুরনো হলে আর কি। তো আমি তো একদমই নতুন নতুন। তো শ্বশুর শাশুড়ি তোমাদের দাদাভাই সবাইয়ের পারমিশন নিয়ে আজকে কিন্তু নাইটি পরে নিয়ে পুরো ব্লগটা স্টার্ট করছে আজকে সকাল থেকে, তোমরা দেখতেই পাচ্ছ।
তো আজকে সকাল সকাল আমার স্নানটাও হয়ে গিয়েছে, এখন সবে বাজে গিয়ে 9:30। তো সকালের রান্না বান্না রেডি করে স্নান টান করে নিয়েছি। দুপুরে রান্নাটা করে নিয়ে কিছু জামা কাপড় আছে একটু কেচে নিতে হবে আর কি, তো এই কারণে পুরো স্নান টান করে রেডি হয়ে গিয়েছি। যাবো একটু ঠাকুর ঘরে, ঠাকুর পুজোটা দিয়ে নেবো, দিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। আর বাড়িতে আপাতত এখন কেউ নেই বলতে আমার শ্বশুর শাশুড়ি মশাই আমাদের হচ্ছে যে পুকুরে জলটা তোলা হয়ে গিয়েছে না, তো ওই পুকুর বাড়ির ওখানে একটু কাজ আছে, তো এই কাজ করছে। আর তোমাদের দাদাভাই চলে গিয়েছে একদম দোকানে, সকালবেলা গেছে, একটুও কিছু খেয়ে যায়নি। তো ওই জন্য কেমন কেমন লাগছে, কারণ কোন মানে কি বলবো, কিছু না কিছু আমি দিই খাওয়ার জন্য, আজকে একদমই কিছু দেওয়ার সময় পাইনি। তো আমিও আজকে লেটে উঠেছি, বুঝতেই পারছো বাপের বাড়ি থেকে এখানে আসলে একটা মানে ওখানে গিয়ে সেই 8টার সময় ওঠা হয়েছিল, তো ওরকম একটা সিস্টেম হয়ে গিয়েছে আর কি। 8টার সময় যদিও উঠিনি, উঠতে উঠতে 7টা হয়ে গিয়েছে, তো তোমাদের দাদাভাই 6:30টায় চলে গিয়েছে আর কি, তো ওই কারণে কিছু করে দেওয়া হয়নি। তো চলো এখন আর বেশি বকবক করবো না, এখন যাব একদম ঠাকুর ঘরে, পুজোটা দিয়ে নেবো, নিয়ে রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগগুলো, তো একটু স্কিপ করবে না। আর যারা নতুন আমার ব্লগ দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো। তো চলো। তো বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের সাথে কথা বলেই একদম সোজা চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘর থেকে পুজো টুজো দেওয়া কমপ্লিট করে এবার চলে যেতে হবে কোথায় বলো তো, রান্নাঘরে। মানে বউদের একটা সিস্টেমেটিক ব্যাপার থাকে, সিস্টেমের বাইরে চলে যাবে না। যদি বাড়ির মেয়ে হতো তাহলে সিস্টেম ছাড়া বাইরে বেরিয়ে যাওয়া যেত, যে আমি পুজো দিয়েছি আমি রান্না করব না আজকে, তো এরকম একটা ব্যাপার। কিন্তু বাড়ির বউ যেহেতু, সেহেতু সমস্ত দায়িত্ব গুছিয়ে সুন্দর করে পালন করতে। চলো রান্নাবান্নাগুলো করে নিয়ে আবার দেখি দুপুরের টাইমে অবশ্যই তোমাদের সাথে এসে একবার কথা বলে যাব। আর আজকে রান্নাটা শেয়ার করতে পারবো কিনা আমি বলতে পারছি না, কারণ আজকে রান্নার তেমন কোনো মানে স্পেশাল কিছু নেই। যদিও তো স্পেশাল হোক বা যাই হোক, দেখি কি রান্না হয়, আমি নিজেও জানি না এখনও পর্যন্ত কি রান্না হবে। তো যদি আমি শেয়ার করতে পারি অবশ্যই তোমাদের সাথে ছোটো করে শেয়ার করে দেবো। তো দেখো বন্ধুরা, রান্নাটা আমি শেয়ার করতে পারিনি, কিন্তু রান্না হয়ে যাওয়ার পরে তরকারিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো দেখো এখানে আম দিয়ে ডাল বানিয়ে নিয়েছি, তো আম ডাল যেটাকে বলে, তো গরমের সময় খেতে কিন্তু সত্যি অসাধারণ সুন্দর লাগে। আর এখানে দেখো আমার বাপের বাড়ি থেকে ছোট আলু দিয়ে পাঠিয়েছিল আর কি, তো ছোট ছোট আলু, সেই আলুর ভাজা বানিয়েছি। আর এখানে দেখো সজনে ডাঁটা, কুমড়ো, আলু দিয়ে একটা তরকারি বানিয়েছি। তো এই হচ্ছে মেনু। বুঝতেই পারছো পুকুরের জল শুকানো মানে মাছের খুব সমস্যা আর কি, তো সেই কারণে এই মেনুগুলো আজকে বানাতে হয়েছে। দেখো বন্ধুরা রান্না বান্না আমার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, তোমরা তো দেখতেই পেলে কি কি রান্না করেছি। তো এইমাত্র রান্না করে মানে কি বলবো, বাসন যা বেরিয়েছিল রান্নার কাছে সব মেজে সুন্দর করে নিয়ে ঘরে চলে এসেছি। আর আমার শ্বশুর আর শাশুড়ি মশাই গিয়েছে স্নান করতে, আর তোমাদের দাদাভাই এখনও কিন্তু আসেনি, হয়ে গিয়েছে 1:40-এর গায়ে, মানে একটু বাকি আছে। তো 1:38 বাজে। আর আমাদের গাছের বড় বড় আম দেখাই, যে আম দিয়ে আমি টক ডালটা বানিয়েছি, তো দেখো কত বড় বড় আম হয়েছে আমাদের গাছে। তো এই দেখো বন্ধুরা, এই দেখো কত বড় বড় আম হয়ে গিয়েছে। আর প্রচণ্ড মানে কি বলবো বাতাস হচ্ছে, তো তো ওই বাতাসে কিন্তু পড়ে যাচ্ছে, দেখো পড়ে গিয়ে কেমনভাবে ফেটেও গেছে। এই যে ফেটে গেছে, এটা গোটা আছে তবু হালকা ফেটেছে, এই যে মানে অনেকটা উঁচু থেকে পড়ছে, তো তো মাটিতে পড়ছে। আর বুঝতেই পারছো এখন নরম আম, ভেতরে এখন আঁটি হয়নি সেইভাবে। তো সেইভাবে কি আঁটি হয়নি দানা আর কি, তবে কিন্তু সাইজে অনেক বড় বড় হয়েছে। আর অসাধারণ কিন্তু খেতে বন্ধুরা আমগুলো, কারণ কি বলো তো, প্রচণ্ড যে টক হয় আমের সেই ধরনের আম না, এটা হচ্ছে কাঁচা মিঠে আম, ওই জন্য আরও বেশি সুন্দর খেতে। তো আমি কেটে লবণ দিয়ে রোদে দিয়েছি খানিকটা, তো ওটা তো খাবোই, ওই মাখাটা খেতে অসাধারণ লাগে, অসাধারণ মানে অসাধারণ। তো আমার শাশুড়ি মাও দেখে বলছে যে ওটা আমাকেও একটু দিও, ওটাও খেতে উনি ভালোবাসে। এমনি টক খায় না, কিন্তু ওরকম মাখিয়ে দিলে খুব ভালো লাগে আর কি, খেতে সবারই ভালো লাগে। তো এই দেখো এইভাবে রোজ দিন পড়তেই আছে, আমি এসে দেখে তো পুরো অবাক, এত বড় বড় হয়ে গিয়েছে আমগুলো। তো ওই জন্য একটু টক ডালও বানিয়ে নিলাম। তো চলো এবারে হচ্ছে খাবো, তোমাদের দাদাভাই আসলেই খাবো। তো আমার শ্বশুর শাশুড়ি স্নানটা করে আসুক, আসলেই ভাত দিয়ে দেবো ওনাদেরকে, তারপর তোমাদের দাদা এলে আমি খাবো, খেয়ে দিয়ে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই আসার পরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তো বিকেলের দিকে দেখো এই যে আমি একটু দোলনাতে বসে গিয়েছি, আর তোমাদের দাদাভাই আর আমাদের শাশুড়ি মা এই যে পাশে আমাদের মেশিন আছে সেখান থেকে আমাদের ধান মানে কি বলবো ধানটা কুটে আর কি চালটা করে নিচ্ছে আর কি, চাল বের করছে ধান থেকে। তো জানি না তোমরা কি বলো, আমাদের গ্রামের ভাষায় বলে ধান কোটা। তো এই ধান কুটছে আর কি। আর আমি এখানে ওই যে আম যে দেখাচ্ছিলাম তোমাদেরকে, তো টক ডাল তো করেইছি, আর এত আম খাচ্ছি মানে সে আর বলে পারবো না। কারণ কি দাঁতের মধ্যে পুরো টক হয়ে যাচ্ছে, তবুও কিন্তু খাওয়া বন্ধ করছে না। তো ওই জন্য দেখো আমি একটা ছুরি নিয়ে বসে গিয়েছি, আম ছাড়াচ্ছি, ছাড়িয়ে আর লবণ দিয়ে খাওয়া, এই হচ্ছে আমার কাজ আর কি বিকেলের টাইমে। তো চলো, এরপরে কিন্তু আমি ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। তো তোমাদের ভালো লাগলে ব্লগটা অবশ্যই তোমরা লাইক করে দিও, আর যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। তো তোমাদের সবাইকে বন্ধুরা টাটা জানিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম।